নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর সঞ্চারী চ্যাটার্জি শাস্ত্রী। আগামী 22শে জুন 2024, 7ই আষাঢ় 1431, সকাল 8:45-এ অম্বুবাচী শুরু হচ্ছে এবং 25শে জুন রাত্রি 9:08 পর্যন্ত অম্বুবাচী থাকবে। তারপরে মানে 9:08-এর পরে কিন্তু এটা ছাড়ছে। কামরূপ কামাখ্যা সতীপীঠের অন্যতম পীঠ, যেখানে হচ্ছে দেবীর যোনি গর্ভ পড়েছিল আর কি, গর্ভের যোনি পড়েছিল। এই কামরূপ কামাখ্যা হচ্ছে তন্ত্র সাধনার অন্যতম পীঠ। এখানেই কিন্তু আমার দীক্ষা হয়। আমি মায়ের ব্লেসিং, কামরূপ কামাখ্যা ব্লেসিং, মায়ের ব্লেসিং কিন্তু পেয়েই কিন্তু এগিয়ে চলেছি। প্রচুর মানুষ উপকৃত এবং আমার রেমিডি কিন্তু মানুষের ওপরে কাজ কিন্তু যায়। মানুষ আজকে সেই সাড়া দিয়েছে এবং আপনারা আমাকে ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরের মানুষ কিন্তু আমার কাছে এই রেমিডির সফলতার জন্য কিন্তু আবার আপনারা আসেন। বিষয়টা হচ্ছে এই সময়কালের মধ্যে কিন্তু অনেক রকমের ক্রিয়াযোগ চলে, কিন্তু এই যে সময়কাল অর্থাৎ এই অম্বুবাচীর সময়কাল 22শে জুন থেকে 25শে জুনের মধ্যে কিন্তু কোনো রকম হোম ক্রিয়া করা যায় না। অর্থাৎ 25শে জুনের পরেই কিন্তু আমাদের যাবতীয় হোমের ক্রিয়া শুরু হয়। এই সময়কালের মধ্যে অর্থাৎ আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে মা ঋতুমতী হন। তো আপনারা এই সময় ইষ্ট দেবীর জপ করুন, আপনারা দেবী কামাখ্যাকে স্মরণ করুন, কামাখ্যাকে স্মরণ করুন, তার ব্লেসিং নেওয়ার জন্য মন্ত্র উচ্চারণ করুন। কামাখ্যা বরদে দেবী নীল পর্বতবাসিনী তাং দেহি জগৎমাতে যৌনি মুদ্দে নমস্তুতে। মায়ের উদ্দেশ্যে এই মন্ত্র আপনারা উচ্চারণ করুন, অবশ্যই আপনারা ব্লেসিং পাবেন মায়ের। তার সাথে সাথে মাকে কিন্তু অতি অবশ্যই দিন আম এবং দুধ। এই দুধটা কিন্তু একটা কাজে লাগে, কাঁচা দুধ অবশ্যই, এবং এটা আপনারা খান প্রসাদী হিসেবে। এই দুধটা যারা খাবে তাদের কিন্তু, যাদের জন্ম ছকে কাল সর্পদোষ আছে, তারা যদি এই অম্বুবাচীর সময় মায়ের উদ্দেশ্যে নিবেদন করে এই দুধটা যদি আপনারা প্রসাদী হিসেবে খান, তাহলে কিন্তু আপনাদের জন্মছকে কালসর্পের যে নেগেটিভ এফেক্ট অনেকটা প্রশমিত হবে। এবং যাদের জন্মছকে সর্প দংশনের মতন যোগ থাকে, পশু দংশনের মতন যোগ থাকে, তাদের কিন্তু এই ধরনের যোগ থেকেও কিন্তু তারা রিলিফ পাবেন। এইটা হচ্ছে একটা রেমেডি আপনাদের বলে দিলাম। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু দেবীকে পুজো করুন, কিন্তু পুজো করবেন মনে মনে, কখনো কোনো আগুন জ্বালিয়ে আরতি করা, ধূপ দেওয়া এগুলো কিন্তু করবেন না। দেবীর গায়ে লাল রঙের কোনো বস্ত্র দিয়ে দিন এবং মনে মনে ঈশ্বরকে প্রার্থনা করুন, ইষ্ট দেবীকে স্মরণ করুন, তার উদ্দেশ্যে নিবেদন করুন প্রসাদ, যেটা আমি বললাম সেটা আর কি আপনারা প্রসাদী হিসেবে খান। এবং যেটা করবেন না সেটা হচ্ছে এই সময়কালের মধ্যে কিন্তু কোনো শুভ কাজ করবেন না, বৃক্ষরোপণ করবেন না, মাটি কোপাবেন না। যেহেতু ঋতুমতী মা, তারপরেই কিন্তু সৃষ্টি শুরু করে দেবেন, অর্থাৎ তারপরেই কিন্তু এই ধরিত্রীর বুকে কিন্তু প্রচুর ফসল উৎপন্ন হবে। এবং অতি অবশ্যই যারা বিভিন্ন রকমের মাটি খুঁড়ে চাষবাস করেন তারা কিন্তু করবেন না। বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ এই সময় যতটা কি না করাটাই ভালো হবে। এবং আরেকটি কথা, মিথ্যে কথা বলবেন না এই সময়কালের মধ্যে, জামা কাপড় কাচবেন না। এই জিনিসগুলো যদি আপনারা মেনে নিয়ে চলেন জাস্ট কিছুদিনের জন্য, অর্থাৎ 22 তারিখ থেকে 25 তারিখ, তাহলে দেখবেন আপনাদেরও অবশ্যই মা দেবী কামাখ্যা মায়ের আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু উন্নতি হবে। আমার সাথে যোগাযোগের জন্য 7548954246 নাম্বারে যোগাযোগ করে নিন। আর আমি খুব তাড়াতাড়ি বহরমপুরে যাচ্ছি, বহরমপুরের মানুষদের সাথে আমার দেখা হবে। বহরমপুরের মানুষরা অতি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিন, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে বহরমপুর চেম্বারে। নমস্কার।